ওম শান্তি। সকল রুহানি ভাইবোনদের আজকের এই মুরলী মন্থনে অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা একসাথে বাপদাদার দেওয়া নতুন বছরের এক বিশেষ উপহারের গভীরে ডুব দিই। দেখুন, আজকের মুরলীর শুরুতেই বাবা আমাদের জন্য একটা দারুণ কথা বলছেন। নতুন বছরের জন্য একটা অসাধারণ গিফট অপেক্ষা করছে আমাদের সবার জন্য, আর সেটা হলো গোল্ডেন ওয়ার্ল্ড। তবে বাবা শুধু আমাদের গিফটটাই দেননি, সাথে একটা দায়িত্ব দিয়েছেন যে এই অসাধারণ বার্তাটা যেন আমরা বিশ্বের প্রত্যেকটা আত্মার কাছে পৌঁছে দিই। আমাদের সবারই তো লক্ষ্যটা অনেক বড়, তাই না? আমরা বাবার সমান হতে চাই, কিন্তু এই উঁচু লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় একটা খুব ছোট, খুব সূক্ষ্ম বাধা বারবার এসে দাঁড়ায়। চলুন আজ সেই বাধাটাকে একটু ভালো করে চিনে নিই। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, আমাদের লক্ষ্য হলো বাবার সমান হওয়া, আর অন্যদিকে আমাদের মনের ভেতরের কথাটা কি? আমি চাই তো, কিন্তু এই যে ছোট্ট একটা শব্দ কিন্তু, এটাই আমাদের লক্ষ্য আর আমাদের চেষ্টার মধ্যে একটা অদৃশ্য অথচ ভীষণ শক্ত দেওয়াল তুলে দেয়। এটাকে আমরা একটা স্মার্টফোনের সঙ্গে তুলনা করতেই পারি। ধরুন, আমরা আমাদের মনে জ্ঞানের একটা নতুন সুপার ফাস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলেছি, কিন্তু আমরা একটা ভুল করে বসে আছি। ব্যাকগ্রাউন্ডে পুরনো খারাপ কারাপ্টেড অ্যাপগুলো, মানে আমাদের পুরনো স্বভাব সংস্কারগুলো, সেগুলো বন্ধই করিনি। এই কিন্তু শব্দটা হলো ঠিক সেই কারাপ্টেড অ্যাপের মতো, যেটা আমাদের নতুন চেতনার পুরো স্পিডটাই কমিয়ে দিচ্ছে। আর বাবা আজ মুরলিতে একটা অসাধারণ রহস্য খুলে বলেছেন। মায়া কিন্তু নিজে থেকে আসে না। বাবা বলছেন, মায়া নিজেই নাকি বলে, বাচ্চারা আমায় যখন ডাকে আমি তো তখনই যাই। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, যখনই আমরা কিন্তু শব্দটা ব্যবহার করি, আমরা আসলে সরাসরি মায়াকে একটা খোলা আমন্ত্রণ পাঠাই, তাকে আমাদের মনের জগতে ঢোকার জন্য একটা ভিআইপি পাস দিয়ে দিই। তাহলে উপায়টা কি? এই কিন্তুর দেওয়াল ভাঙব কি করে? বাবা এর জন্য আমাদের একটা খুব শক্তিশালী সমাধান দিয়েছেন, আর সেটা হলো আমাদের পরিচয় স্তরে একটা গভীর পরিবর্তন আনা, অর্থাৎ করণহার থেকে ট্রাস্টি হয়ে যাওয়ার। আমি করছি, সব আমার দায়িত্ব, এটা আমাকেই করতে হবে। এই যে আমি করণহারের ভাবনা, এটা আমাদের আত্মার উপর একটা বিশাল ভারী বোঝার মতো চেপে বসে। বাবা ব্রহ্মার উদাহরণ দিয়ে কত সুন্দর করে বুঝিয়েছেন। এত বড় যজ্ঞ চালাচ্ছেন, অথচ তিনি সবসময় থাকতেন পালকের মতো হালকা। কারণটা কি? কারণ তিনি নিজেকে কখনোই করণহার ভাবতেন না, ভাবতেন নিমিত্ত, একজন ট্রাস্টি। আচ্ছা, এই পরিবর্তনটা আমরা নিজেদের জীবনে আনব কিভাবে? যখনই কোনো বড় চাপ বা সমস্যার পরিস্থিতি আসবে, তখন শুধু এই ৩টে সহজ স্টেপ ফলো করতে হবে। প্রথমত, এক মুহূর্তের জন্য সবকিছু থেকে নিজেকে সরিয়ে থামুন। দ্বিতীয়ত, মন থেকে মেনে নিন যে আপনি এর ফাইনাল কন্ট্রোলার নন। আর তৃতীয়ত, ওই দায়িত্বের বোঝাটা নিজের মাথা থেকে নামিয়ে আসল কর্বনাহার, মানে শিব বাবার ওপর অর্পণ করে দিন। দেখবেন মনটা সঙ্গে সঙ্গে কেমন হালকা হয়ে গেছে। এই যে হালকা ট্রাস্টি স্থিতি, এটা শুধু একবার অনুভব করলেই তো হবে না, তাই না? এটাকে তো রোজকার জীবনের একটা অংশ বানাতে হবে। আর তার জন্য বাবা আমাদের হাতে কিছু খুব শক্তিশালী টুলস বা সাধনা তুলে দিয়েছেন। বাবা আমাদের আত্মার চার্জিংয়ের জন্য একটা খুবই সহজ হোমওয়ার্ক দিয়েছেন। সারাদিনের ব্যস্ততার মধ্যে থেকে যখনই একটু সুযোগ পাবেন, মাত্র ৫ বা ১০ মিনিটের জন্য একটা ব্রেক নিয়ে একাগ্র হয়ে বাবার স্মৃতিতে বসতে হবে। এই অভ্যাসটা কিন্তু শুধু বসার জন্য বসা নয়, এটা আসলে আমাদের আত্মার জন্য একটা ইমার্জেন্সি ড্রিল। কেন? কারণ হঠাৎ করে যখন জীবনে কোনো বড় ঝড় আসে, তখন তো আর নতুন করে ভাবার বা যোগ করার সময় পাওয়া যায় না। তখন আমাদের বহুদিনের এই অভ্যাসটাই আমাদের আধ্যাত্মিক মাসল মেমরি হিসেবে কাজ করবে। ১ সেকেন্ডে আমাদের স্থিতিকে স্থির করে দেবে। এবার চলুন মায়ার প্রকৃতি নিয়ে একটা গভীর প্রশ্ন ভাবা যাক। আমরা কি সত্যি এটাই মনে করি যে মায়া বাইরে থেকে আসা কোনো শত্রু, যে আমাদের উপর অ্যাটাক করে? বাবা বলছেন, আসল সত্যিটা কিন্তু এর থেকে অনেক বেশি সূক্ষ্ম। মায়ার সঙ্গে আমাদের লড়াই করার কোনো দরকারই নেই। বাঁচার উপায়টা আরও সহজ, আর সেটা হলো সমানের স্থিতিতে থাকা। সমান হলো আমাদের আত্মার লাইট সুইচ। ভাবুন তো, একটা অন্ধকার ঘরে ঢুকে আমরা কি অন্ধকারকে তাড়াই? না তো, আমরা শুধু লাইটের সুইচটা অন করে দিই। সমান হলো ঠিক সেই রকম। যখনই আমরা সমানের আলো জ্বালাই, মায়ারূপী অন্ধকার নিজে থেকেই গায়েব হয়ে যায়। বাবা আমাদের হাতের সমানের একটা শক্তিশালী মালা তুলে দিয়েছেন। রোজ অমৃত বেলায় এই কথাগুলো নিজেদেরকে মনে করাতে হবে। যেমন, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি গোল্ডেন ওয়ার্ল্ডের অধিকারী, আমি বাবার হারিয়ে যাওয়া আর খুঁজে পাওয়া আদরের সন্তান, আমি ২১ জন্মের উত্তরাধিকারী। এই সমানগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক রক্ষা কবচ। যখন আমরা এই সাধনা আর শক্তিশালী মানসিক স্থিতি প্রতিনিয়ত অভ্যাস করতে থাকি, তখন কি হয় জানেন? তখন আমাদের মধ্যে একটা আমূল পরিবর্তন আসে।
আমরা তখন ডাবল মুকুটের অধিকারী আত্মা হয়ে উঠি। বাবা আজকের বরদানে বলেছেন সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করে ডাবল মুকুটধারী হও। এই ডাবল মুকুটধারী মানে হল এমন এক আত্মা যার মাথায় দুটো মুকুট থাকে। একটা হলো লাইটের মুকুট মানে পবিত্রতার, আর আরেকটা হলো মাইটের মুকুট মানে দায়িত্ব আর শক্তির। এই স্লাইডে দেখুন দুটো মুকুটের অর্থ কত সুন্দর করে দেওয়া আছে। লাইটের মুকুট হলো আমাদের সম্পূর্ণ পবিত্রতার প্রতীক, মানে মনে কোনো রকমের আবর্জনা বা নেগেটিভ সংকল্প না থাকা। আর বাবা বলেন যখনই এই পবিত্রতার লাইট থাকে তখনই তার সাথে মাইটের মুকুট অর্থাৎ ঈশ্বরীয় শক্তি আর দায়িত্ব পালনের ক্ষমতা নিজে থেকেই চলে আসে। একটা থাকলে অন্যটা আসবেই আসবে। আচ্ছা, এই ডাবল মুকুটধারী আত্মা সংসারে চলে কি করে? এখানে একটা কামারের উদাহরণটা দারুণভাবে কাজে লাগে। একটা লোহাকে সঠিক আকার দিতে গেলে যেমন আগুনের উত্তাপ অর্থাৎ শক্তি, আবার হাতুড়ির নরম আঘাত অর্থাৎ নম্রতা দুটোই লাগে, ঠিক তেমনি অন্য আত্মাকে পরিবর্তন করার জন্য সত্যের ওপর দৃঢ় থাকার শক্তি আর ব্যবহারে অসীম মধুরতা, এই দুটোর ব্যালেন্স রাখাটা খুব জরুরি। তো আজকের এই গভীর মন্থন শেষ করার আগে চলুন সবাই মিলে একটা জিনিস ভাবি। যদি আজ রাত থেকে আমাদের মন এবং আমাদের কথা বলা থেকে এই কিন্তু শব্দটা চিরকালের জন্য মুছে যায়, তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম স্বাধীন, মুক্ত, বাঁধনহীন সংকল্পটা কি হবে? এই গভীর ভাবনাটার সাথে আজকের মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।